রোজার গুরুত্বপূর্ণ ফজিলতগুলি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো তার আগে একটা কথা বলে নিই, এই যে মিঠু শেখ এই ভাইজান আজ 300 জনের ইফতারের ব্যবস্থা নিয়েছেন দায়িত্ব সহকারে। আর ফলের মধ্যে সিঙ্গাড়া, মিষ্টি, তারপরে শসা, কলা, আপেল, আঙ্গুর, লেবু, খেজুর, তরমুজ, শরবত, বিভিন্ন রকমের নাস্তার আয়োজন করেছি। মিঠু শেখ সত্যি খুবই বড় মনের মানুষ, না হলে একা মানুষ হয়ে 300 জনের ইফতারের দায়িত্ব নিতে পারে না। তো চলুন রোজার ফজিলতগুলি ছোট্ট করে বলার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। বুখারী 1894 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী 38 নম্বর হাদিস। আবু হুরায়রা রাজিয়া আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ বলেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজের হাতে তা প্রতিদান দেব। বুখারী 1904। আল্লাহর রহমতে আমাদেরকে হয়তো 6-7 দিন রোজা ইফতার ফান্ডের মাধ্যমে করতে হয়েছে। তারপর থেকে বাকি গ্রামের ব্যক্তিগতভাবে রোজা ইফতার চলছে এখন পর্যন্ত। আগামী যতগুলি রোজা আছে সব রোজাগুলি ব্যক্তিগতভাবে পূরণ হবে আর মানুষকে আর ব্যবহার করা হচ্ছে। রোজা আল্লাহর উপর আমাদের বিশ্বাসের একটি চিহ্ন বা প্রতীক, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। রোজা মানে রহমত। আলহামদুলিল্লাহ, এবারে রোজা খুবই শান্তির রোজা। শুকরিয়া মহান আল্লাহ তাআলার উপর। পবিত্র রমজান মাসে 4টি ভুল এড়িয়ে চলুন। রেগে থাকা, সারাদিন ঘুমিয়ে কাটানো, নামাজ না পড়ে রোজা থাকা, খারাপ ভাষা ব্যবহার করা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে আমার উম্মতকে 5টি নিয়ামত দান করা হয়েছে যা আগের উম্মতকে দেওয়া হয়নি। 1 নম্বর, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্কের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত। ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। 3 নম্বর, রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন ফেরেশতারা। শয়তানকে বন্দী করা হয় এই মাসে। রমজানের শেষ রাতে সকল উম্মতকে খুশি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণ প্রবেশ করতে পারবে, অন্য কেউ না। আজ ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ টাটা, বাই বাই।